আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি ভালোই আছেন। এই তো বাড়ির জন্য বেসিন, কমোড এগুলা চয়েস করতে আসছি। এটা রোজার মধ্যে ব্লগ ছিল, রোজার মধ্যে বের হয়েছিলাম। আমি ঢাকা থেকে কিনে সব পাঠিয়েছি। দরজা, বাথরুমের, বাসার মানে ঘরের মেন দরজা, বারান্দার দরজা সব মিলায়ে মানে যেটা কিচেন বানিয়েছি ওখানে একটা দরজা হয়েছিল। ওটা সব কিনে ঢাকা থেকে পাঠালাম। সিঙ্ক তো এখন চয়েস করতেছি, তারপরে এই বেসিনটা চয়েস করলাম, এই যে যেটা দেখতেছেন এটা চয়েস করলাম। তারপরে এখানে আরও অন্য বেসিন দেখতেছিলাম, তো এই বেসিনগুলা আমার হাজব্যান্ড বলতেছে একটা লাগাবো নাকি, আমি বললাম না এগুলা পছন্দ না, কারণ আমার কাছে কেন জানি এগুলো খ্যাত লাগে, ভালো লাগে না। বড় বড় হোটেলে গেলে এগুলা দেখি একদম বাজে লাগে আমার কাছে মনে হয় নর্মাল বেসিনটাই সুন্দর লাগে, এই জন্য নর্মাল বেসিনে নিয়েছি। তারপরে এই তো এটা হচ্ছে বাড়ির কাজের ব্লগ। এখানে বাথরুমের জন্য নাকি গ্রামের দিকে এরকম করে রিং বসাতে হয়। এমনি তো বড় একটা আমরা বানিয়েছি, সেটা দেখেছেনে বাথরুমের জন্য, আর এরকম নাকি গ্রামে দিকে আবার এরকম করে বসাতে হয়। তারপরে বড় যে টাঙ্কিটা আমরা বানাচ্ছি ওটার সাথে কীভাবে জানি লাইন করবে, ওটা গ্রামের দিকে হয়, কীভাবে করে আমি জানি না। তারপরে এই তো এখানে বসানো হয়ে গেছে, আর এই তো গ্রিলও বসানো হয়েছে। তো গ্রিলও সুন্দর করে সব কিছু বসানো রেডি। আর এখানে হচ্ছে গেট লাগানো হয়েছে, এই যে আজকে গেট লাগানো হয়েছে, মানে টিন দিয়ে এখন কোনো রকম গেটটা লাগানো হচ্ছে, কারণ এখানে তো এখনও অরিজিনাল যে গেট লাগাবো সেটা এখনও লাগানো হয়নি। এটা আপাতত লাগাইছে যেন ভিতরে কেউ ঢুকতে না পারে। আর ওই পাশে গ্রিল লাগানোর পরে এখন এই পাশে গ্রিল লাগাচ্ছে। তো ওই পাশে লাগানো কমপ্লিট, এখন এই পাশে লাগিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে আজকে ফ্লোর ঢালাই হবে, ফ্লোরের জন্য এখানে সব কিছু গুছিয়ে নিয়েছে। তো এই তো আপনাদের সাথে শেয়ার করতেছি, পুরো বাড়ির সব কিছুই শেয়ার করলাম। তারপরে এখনও এই পাশের কিচেনের গ্রিলটা লাগাবে, সেটা দেখেছেন রেডি করে রাখছে। তো সব মিলাই এই তো আল্লাহর রহমতে ফ্লোরও ঢালাই হচ্ছে, তো আস্তে আস্তে সব কিছুই কমপ্লিট হয়ে যাচ্ছে। আর একটা কথা বলি, অনেকে হয়তো ভাববেন এটা আমি করতেছি না, এটা আমার হাজব্যান্ডের টাকায় করা হচ্ছে। আমার নিজের কোনো ইনকামের টাকা নেই যে আমি করব, এটা আমার হাজব্যান্ডই করতেছে, তার জায়গায় সে নিজেই বাড়ি করতেছে। তবে আমাদের জন্যই করতেছে, আমরা সবাই মিলে থাকবো গ্রামে গেলে। আর পিছনের দিকে করব আস্তে আস্তে, কারণ পিছনের দিকে তো করতে হলে অনেক টাকার দরকার না। তো এই জন্য আগে নিজেরা একটু থাকার জায়গা করে নিয়েছি, তারপরে আবার টাকা টুকা আসলে তখন পিছনের দিকে কাজ ধরবো। তো অনেকে ভাববেন দেখি হয়তো আমি ফেসবুক করি, হয়তো ওইখান থেকে অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি। না ভাই, আমার কোনো ইনকাম টাকা নেই। এই যা দেখতেছেন আমার হাজব্যান্ডেরই টাকায় সে করতেছে। আর ওরও একদম যে কোটি কোটি টাকা তাও না, যতটুক বিজনেস থেকে আসে অতটুক দিয়েই করা হচ্ছে। বেশিরভাগই টাকা পয়সা সব ছেলেমেয়ের জন্য বিদেশে পড়ালেখা করাই, ওখানেই খরচ হয়ে যাচ্ছে। তো এই জন্য কোনো রকম এখন করা, তারপরে পিছনের দিকে আস্তে আস্তে করা হবে। তাই আপনাদের সাথে একটু ফাইনালি কথাটা বললাম, কেউ আবার অন্যভাবে দেখবেন না। তারপরে এই তো পুরো কমপ্লিট হয়ে গেছে, ভিতরে ফ্লোর করা শেষ। তো অনেকটা কাজ আগে গেছে, আর আছে খালি বাইরে আপনার ফিনিশিংয়ের কাজগুলো বাকি আছে, আর কারেন্টের লাইনটা বসবে। তো 2 দিনের মধ্যে হয়তো কারেন্ট লাইনটা বসে যাবে, আর বাইরে থেকে আপনাদেরকে আরেকবার পিকটা দেখাচ্ছি। তো এখনও অনেক কাজ বাকি। আর এই তো এখানে বাথরুমের কাজও আস্তে আস্তে হয়ে যাচ্ছে, মানে বাথরুমের কিচেনের সব কিছু পানির লাইন টাইন সব বসানো হচ্ছে একটু একটু করে। তো সেগুলো আবার ফাঁকে ফাঁকে করতেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। মোটামুটি আমি অনেক কাজে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি, তা আশা রাখি ভালো লেগেছে। তো এই তো, আর এই তো এখন রুমের ভিতরে অন্ধকার, এটা বাথরুমের কোনায় পানির লাইন বসানো হয়েছে। তো মোটামুটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। লাইট জ্বালিয়ে মানে কাজ করা হচ্ছে, ভিতরে বাথরুমের কর্নারে তো অন্ধকার। আর এই তো এখানে পানির মেশিনটা এই সাইডে বসানো হয়েছে, এটা সরাই ফেলবে। এখন আপাতত শুধু বসিয়ে রাখছি, এটা কোনায় নিয়ে যাবে, ওই যে বাথরুম রান্নাঘরের ওই কোনায় বসানো হবে। এই তো কেমন হয়েছে দেখেন, ছোটোখাটোর মধ্যে সুন্দর করে করেছি। যখন টাইলস বসানো হবে, সব কিছু লাগানো হবে, তখন মনে হয় আরও সুন্দর লাগবে আশা রাখি। তা আপনাদের সাথে আমি পুরাটাই দেখালাম। আর যতটুকু পেরেছি আরই আমার বাড়ির কাজে যতটুকু সম্পূর্ণ হয়েছে অতটুকু দেখানো হয়েছে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাড়ির কাজ অত বুঝি না, তারপর আপনাদের সাথে শেয়ার করেছি যতটুকু কাজ হয়েছে। আর এটা হচ্ছে রাত্রেবেলা একটু নিলাম আপনাদের জন্য।
এখান থেকে বিদায় নিই, আল্লাহ হাফেজ।